নমস্কার। আমাদের আজকের গল্প শঙ্করসন রায়ের লেখা শুভযাত্রা। দিদি, জেঠুকে একবার বলো না। বড় জায়ের উদ্দেশ্যে কাতর আবেদন জানায় তিথি। সমুখে বলতে বল না, ব্রততী বললে। সৃষ্টি কাজের মধ্যে আমার সময় কই? ও তো একটা অপদার্থ, ঝাঝালো স্বরে বললে তিথি। ও আমাকে বলতে বলছে। আচ্ছা দিদি, 6 মাসও হয়নি আমাদের বিয়ে হয়েছে, নতুন বউ আমি। জ্যাঠা শ্বশুর মশাই কি ওর সঙ্গে বিয়ের বরযাত্রী হয়ে যাবার কথা? আমি বলি কি করে বলো তো? মেয়েরা তো কেউই যাচ্ছে না, তুমিও যাচ্ছ না। এ বাড়ির নিয়ম অনুযায়ী মেয়েদের বরযাত্রী যাওয়া নিষেধ। এ নিয়ম ভাঙো না দিদি। আজকাল ওরকম অর্থহীন বিধি নিষেধের কোনো মানে হয় না, কোনো মানা হয় না। আমার বাপের বাড়িতেও। এমন সময় শীতি কণ্ঠ এসে হাজির হওয়াতে তিথির মুখের কথা মুখেই থেকে যায়। তিথি ও ব্রততীর মুখের দিকে তাকিয়ে মৃদুমন্দ হাসতে হাসতে শীতিকণ্ঠ বললে, কি ব্যাপার, থেমে গেলে কেন? তোমাদের আলোচনায় আমি কি অংশ নিতে পারি না? নিশ্চয়ই পারেন, ব্রততী বললে। জানি আমাদের আলোচনা হচ্ছিল, তার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই। খপ করে তিথির একটা হাত ধরে ফেলে ব্রততী বললে, যা বলছিলি বল বাবাকে। ইংরেজিতে কথা আছে না, লোহা তেতে লাল হয়ে থাকতে থাকতেই তার উপরে হাতুড়ি মারা উচিত। তোমার কথা ওকে হাতুড়ির মতোই ঘা দিচ্ছে। হাসতে হাসতে শীতিকণ্ঠ বলল, ওকে আর লজ্জা দিচ্ছ কেন? তুমিই বলো। শ্রমিক তিথিকে নিয়ে বরযাত্রী যাওয়ার ইচ্ছা, বুঝতেই পারছেন। নতুন বিয়ে হয়েছে ওদের। আহ দিদি, আরক্ত মুখে ঝংকার দিয়ে ওঠে তিথি। বিয়ে কলকাতায় হলে সমী তিথিকে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হতো না, ব্রততী বলে চলে। কারণ ঘন্টা কয়েকের মধ্যেই সে বাড়ি ফিরত। কিন্তু বিয়ে হচ্ছে আসানসোলে, বরযাত্রীদের বিয়েটাতে ওখানেই থাকার ব্যবস্থা হয়েছে। বরকনেকে নিয়ে তারা পরের দিন ফিরে আসবে। বেচারিকের একটা রাত একা একা। ব্রততীর কথা শেষ হওয়ার আগেই তিথি ছুটে চলে যায় সেখান থেকে। ম্লান হেসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শীতিকণ্ঠ বললেন, দত্তবাড়ির বিধি নিষেধ লঙ্ঘন করি কি করে বলো তো বৌমা? শ্রমিক না হয় না গেল বরযাত্রী, ও না গেলে তো কোনো অসুবিধা হবে না। কি বলছেন বাবা? এবারে ছোট ছেলের বিয়ে, শ্রমিকের না গেলে চলবে কেন? বিয়ের আগের দিন রাত্রে শ্রমিককে জড়িয়ে ধরে তিথি কান্নায় কাঁপানো স্বরে বললে, বিয়ের পর তোমাকে ছেড়ে একটা রাতও থাকিনি। কালকে রাত্রে আমার কি করে কাটবে গো? একটা রাত বই তো নয়। আলিঙ্গন নিবিড়তর করে শ্রমিক বললে, আর কখনো এরকম হবে না, কখনো না, দেখে নিও। বরকে নিয়ে বরযাত্রীদের শুভ যাত্রার মুহূর্তে তিথির সঙ্গে কোনো কথা বলতে না পেরে শ্রমিক গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার আগে একবার শুধু তাকিয়েছিল তার দিকে। ওরা চলে যাওয়ার পর বাইরের শূন্য ঘরে বসে থাকে তিথি। সে বুঝতে পারে কোনো কথা না বলে চলে যাওয়াটা শ্রমিকের ইচ্ছাকৃত নয়। তথাপি একটা বোবা কান্না মনের মধ্যে গুমড়ে উঠতে থাকে। একা বসে কি করছিস সেখানে? ব্রততী এসে বললে। বৌবর্ণের পিড়িতে নকশা আঁকবি বলছিলি না? কালকে আঁকবো, তিথি বললে। এ ঘরে একা মন খারাপ করে বসে থাকিস না। শুভযাত্রা করে বেরিয়েছে ওরা, মনটাকে প্রফুল্ল রাখ। আয় আমার ঘরে আয়। যাচ্ছি দিদি, একটু বাদেই যাব। অন্ধকার ঘনিয়ে আসছে, আলো জ্বেলে দেবো? এখনো পুরোপুরি অন্ধকার তো হয়নি, পরে আমিই জ্বেলে নেব। ব্রততী চলে যাওয়ার পর ঘরের মধ্যে ঘনিয়ে আসা অন্ধকার হঠাৎ ফিকে হয়ে যায়। মনে হলো বাইরে থেকে একটা অস্ফুট আলো ঘরের মধ্যে ঢুকেছে। এমন সময় হঠাৎ কানে আসে শ্রমিকের ডাক, তিথি, তিথু, আমার তিথি। চমকে ওঠে তিথি। দেখে বাইরের থেকে আসা অস্পষ্ট অস্ফুট আলোর মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে আছে শ্রমিক। ও কি, চমকে উঠছো কেন? শ্রমিক বললে, দেখছো না আমি এসেছি। কিন্তু তুমি তো বরযাত্রীদের গাড়ি করে বরের গাড়ির সঙ্গে সঙ্গেই চলে গিয়েছো। 1 ঘন্টাও হয়নি গিয়েছো। যাওয়ার আগে একটা কথাও বলনি আমার সঙ্গে। বলতে বলতে গলা ধরে আসে তিথির। তাই তো ফিরে এসেছি। আমার সঙ্গে যেতে চেয়েছিলে না? চলো, এখনই চলো। যাবো কি করে গো? জেঠু বারণ করেছেন না? ভীষণ রাগ করবেন তিনি। একটুও না, চলো। চাপার জন্য তো তৈরি হয়নি, একটু দাঁড়াও। তৈরি হতে হবে না, এমনিই এসো। এগিয়ে এসে তিথির হাত ধরে শ্রমিক। ঠিক সেই মুহূর্তে বেজে ওঠে ডোরবেল। উপর্যুপরি বেজেই চলে। ওপর থেকে ছুটে আসে ব্রততী।
সিঁড়ি দিয়ে দ্রুত নামতে নামতে বলে, বাইরের ঘরে বসে থেকেও শুনতে পাচ্ছিস না তিথি? কিরে তিথি, কলিং বেলটা বারবার বেজে চলেছে, শুনতে পাচ্ছিস না? সদর দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়ল একজন পুলিশের পোশাক পরা লোক। বাড়িতে পুরুষ মানুষ কেউ আছেন? ঊর্ধ্বশ্বাসে প্রশ্ন করে লোকটি। বাবা আছেন, ব্রততী জবাব দিল, কিন্তু তিনি একটু বিশ্রাম করছেন। যা বলবার আমাকেই বলুন। সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আপনাদের বাড়ি থেকে বরযাত্রীদের নিয়ে যে বাসটি যাচ্ছিল, দক্ষিণেশ্বরের ব্রিজ পেরোতেই তা উল্টে গিয়েছে। মারা গিয়েছেন একজন, কয়েকজন আহত। বাকি সকলে আহতদের পরিচর্যা করছেন। আহতদের বেলুরের একটা নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। কে মারা গিয়েছে? কান্নায় কাঁপানো আর্ত কণ্ঠে প্রশ্ন করে ব্রততী। শ্রমিক দত্ত। পুলিশের উত্তর। সমী! চিৎকার করে কেঁদে ওঠে ব্রততী। তিথি, দেখ কি সর্বনাশ হলো আমাদের! বলতে বলতে বাইরের বসার ঘরে ঢুকতেই হোঁচট খেয়ে পড়ে। ঘর জুড়ে পাতা কার্পেটের ওপর পড়ে আছে তিথির মৃতদেহ। তিথি যেন ঘুমাচ্ছে, তার ঠোঁটের কোণে হাসি, পরিতৃপ্ত চরিতার্থ তার হাসি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।